आज भी न्यू वर्ल्ड ऑर्डर न्यू वर्ल्ड ऑर्डर दर हकीकत यहूद की रेशा दबानी, दर हकीकत ज़ायनिस्ट मूवमेंट तकरीबन 100 बरस पहले जो शुरू हुई, उससे भी 100 बरस पहले ऑर्डर ऑफ द इल्यूमिनाटी, वो ऑर्डर ऑफ द इल्यूमिनाटी 1776 में कायम किया गया था, यहूदियों की साजिश वो आज तक चल रही है। आज भी यहूदी है कि जो इस्लाम का खात्मा और मुसलमानों को अपने कमी कारी बनाने के लिए एक पूरे वर्ल्ड ऑर्डर का नक्शा बनाकर आ चुके हैं। और आज दर हकीकत আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোবাস অর্ডো সেক্লোরুম বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। আমি আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দেই, নিউ ওয়ার্ল্ড অর্ডার বা এনডব্লিউও হলো এমন একটি ব্যবস্থা বা প্ল্যান যেখানে পুরো দুনিয়াকে একটি মাত্র ল এর মাধ্যমে পরিচালনা করা হবে, যেখানে থাকবে একটি মাত্র গভর্নমেন্ট, একটি মাত্র প্ল্যান এবং একটি মাত্র বিনিময় মাধ্যম। সহজ কথায় বলতে গেলে পুরো দুনিয়াকে একটি কেন্দ্র শক্তিতে জমা করা হবে। রিসেন্টলি ইরান ইসরায়েল যুদ্ধ অনেক হাইপ ক্রিয়েট করেছে পুরো দুনিয়াতে, এবং এটির আরো বেশি হাইপ ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিকে অ্যাসাসিনেট করা। কিন্তু এটি কি হঠাৎ বা আচমকিত হয়ে গেল? কখনোই নয়। সবকিছুর পিছনে থাকে প্ল্যান এবং বড় কারণ, আর এই ইভেন্টের পিছনে রয়েছে অনেক বড় কারণ। বর্তমানে এটি কেউ মানুক বা না মানুক, কিন্তু এটি সত্য যে ইউএস হলো দুনিয়ার সুপার পাওয়ার। সুপার পাওয়ার বলতে এটি নয় যে সে দুনিয়ার সব থেকে বেশি শক্তিশালী। সুপার পাওয়ার হলো বিহাইন্ড দ্য স্ক্রিন বা যারা সকলে আড়ালে কাজ করে তাদের দ্বারা তৈরি পাওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএস কে স্ক্রিপ্টেডলি পুরো বিশ্বের সামনে ইন্ট্রোডিউস করা হয় অ্যাজ এ সুপার পাওয়ার। আর এটি কারা ইন্ট্রোডিউস করেছে? ওই যে বললাম, বিহাইন্ড দ্য স্ক্রিন বা যারা এই যুদ্ধগুলিকে নাটকীয়ভাবে লাগিয়েছিল তারাই। এখন ইউএস বা সো কল্ড সুপার পাওয়ার তার কাজ ভালোভাবে সম্পূর্ণ করে ফেলেছে। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, করে ফেলেছে। এবং এখন শুধু ইউএস কে সুইচ করে নতুন সুপার পাওয়ার তৈরি করা হবে। আর বর্তমানে এটির কাজই চলছে। ইউএস কে সরিয়ে ইসরায়েলকে নতুন সুপার পাওয়ার বানানোর জন্য প্ল্যান এক্সিকিউট করা হচ্ছে। এই সুপার পাওয়ার কিন্তু ইউএস এর মতো শুধু প্ল্যান বাস্তবায়নকারী সুপার পাওয়ার হবে না, এটি হবে একটি প্ল্যাটফর্ম যা ভবিষ্যতে অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালকে আনা এবং তার শাসন বাস্তবায়ন করাবে। এই সকল কিছু নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হয়ে আসছে, এবং এটি অনেক পুরনো পরিকল্পনা যাকে 1948 সালে বাস্তব রূপ দেওয়া হয় ইসরায়েলকে তৈরি করার মাধ্যমে। এগুলো সবকিছু স্ক্রিপ্টেড নিউ ওয়ার্ল্ড অর্ডারকে বাস্তবায়ন করার জন্য। প্রথমেই তারা দুটি বড় বড় বিশ্বযুদ্ধ লাগায় বিশ্বের এলোমেলো শক্তিগুলোকে ধ্বংস করে এক কেন্দ্রিক শক্তি প্রতিষ্ঠা করার জন্য, যা তারা সফলভাবে করেও ফেলে। এর ফলে তারা পুরো দুনিয়ার নিয়ন্ত্রণ পেয়ে যায় এবং স্ক্রিপ্টেডলি এনডব্লিউও কে প্রতিষ্ঠা করার কাজ শুরু করে। ইউএস কে পুরোপুরি ইন্ট্রোডিউস করানোর মাধ্যমে পুরো দুনিয়াকে একটি নতুন সুপার পাওয়ারের নিচে আনা হয়, যেখানে তারা ধাপে ধাপে গ্লোবালাইজেশন এবং ইউএন এর মতো ওয়ার্ল্ড ওয়াইড সংস্থাগুলোর মাধ্যমে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট এবং ওয়ান ওয়ার্ল্ড কারেন্সিকে ইন্ট্রোডিউস করে সকল বিরোধী শক্তিগুলোকে ধ্বংস করে দেয়। যার ফলে তৈরি হয় পাপেটিজম, যেখানে পাপেট গভর্নমেন্ট ও পাপেট পিপলদের মাধ্যমে একটি দেশ বা জাতিকে পরিচালনা করা হয়, যেমনটা আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি। আর এই পাপেটিজম থেকে যারাই বের হওয়ার চেষ্টা করে তাদের হয়তো পাওয়ার থেকে সরিয়ে দেওয়া হয়, আর না হয় মেরে ফেলা হয়। বর্তমানে আমরা যে টাইমলাইনে আছি তাকে প্যাক্স আমেরিকানা বলা হয়, যেখানে আমেরিকা বা ইউএস সুপার পাওয়ার, এবং আগামীতে আমরা যে টাইমলাইনে যাচ্ছি তা হলো প্যাক্স জুডিয়াকা বা ইসরায়েল সুপার পাওয়ার। আমি আগেও বলেছি যে ইসরায়েল শুধুই সুপার পাওয়ার হবে না, এটি হবে একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে পুরো দুনিয়াতে বাস্তবায়ন করা হবে। বর্তমান আমাদের দুনিয়াতে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট যেটি পাপেটিজমের মাধ্যমে কাজ করছে, এবং ওয়ান ওয়ার্ল্ড কারেন্সি যেটি আমরা ডলার বা কাগজি টাকা রূপে পুরো দুনিয়াতে প্রচলিত দেখতে পাচ্ছি। আর ইসরায়েল সুপার পাওয়ার বা নিউ ওয়ার্ল্ড অর্ডার পুরোপুরি বাস্তবায়ন হলে আমরা এই পাপেটিজমের পরিবর্তে ডিরেক্ট ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা দাজ্জালের অথরিটি দেখতে পাবো, এবং কাগজি টাকার পরিবর্তে পুরোপুরি ক্যাশলেস ব্যবস্থা দেখতে পাবো, যা একটি রাষ্ট্র বা জাতির ক্রয় ক্ষমতা ও স্বাধীনতাকে ধ্বংস করে দিবে। আর যে ব্যক্তি এই সিস্টেমের বিরোধিতা করবে তার ক্রয় ক্ষমতা শেষ করে দেওয়া হবে। বর্তমানে এই জায়নিস্টরা গ্রেটার ইসরায়েল বা এনডব্লিউও কে বাস্তবায়ন করার জন্য লেগে পড়েছে। এখন গ্রেটার ইসরায়েল সম্পর্কে একটু আলোচনা করা যাক। এটি হলো এমন একটি প্ল্যান যেখানে বর্তমানে ইসরায়েলকে ভৌগোলিকভাবে বৃদ্ধি করে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বাড়ানো হবে। এটি সম্পর্কে নেতানিয়াহু জাতিসংঘে একটি ম্যাপ উপস্থাপন করে, যেখানে সে জর্ডান, সিরিয়া, ইরাক, লেবানন, মিশর ও সৌদি আরবের ভৌগোলিক এলাকাগুলোকে গ্রেটার ইসরায়েলের ম্যাপে অন্তর্ভুক্ত করে। আর এর জবাবে আমাদের সো কল্ড মুসলিম কান্ট্রিগুলো কোনো কথাই বলতে পারে না। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এই গ্রেটার ইসরায়েল ম্যাপটি বা প্ল্যানটি আসলো কোথা থেকে? যদি আমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিস, বুক অফ ডিটোনমি, বুক অফ নাম্বারস এবং বুক অফ এজিকেল দেখি, তাহলে এখানে বলা হয়েছে একটি প্রমিস ল্যান্ডের কথা, যেটি আব্রাহাম আলাইহিস সালামের বংশধরদের চিরস্থায়ী সম্পত্তি, এবং এই প্রতিশ্রুতি বিশেষভাবে পুত্র ইসহাক আলাইহিস সালাম এবং নাতি যাকব বা ইসরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে নয়। এবং এরই জোরে জায়নিস্টরা বলে যে প্রমিস ল্যান্ড বা গ্রেটার ইসরায়েল তাদের ভূমি। কিন্তু ইতিহাস সাক্ষী, ইসরায়েল জাতি প্রতিবার আল্লাহ তাআলার সাথে করা চুক্তি ও অঙ্গীকার ভঙ্গ করেছে। শুধু তাই নয়, তারা নবীদের হত্যার মতো জঘন্য পাপও করেছে। এর ফলস্বরূপ মহান আল্লাহ তাআলা তাদের অনেকবার শাস্তির মুখোমুখি করেছেন। দুইবার তাদেরকে পবিত্র ভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, তাও তারা কোনোদিন তাদের অপরাধ স্বীকার করেনি, এবং আসল মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে মিথ্যা নবী ও দাজ্জাল বলে তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল। আর এরই ফলস্বরূপ তাদেরকে জেরুসালেম বা পবিত্র ভূমি থেকে বের করে তাদের টেম্পল ভেঙে ফেলা হয়েছিল, এবং প্রায় 2000 বছর তারা দুনিয়ার প্রতিটি স্থানে নির্যাতিত হয়েছে। অবশ্যই 1948 সালে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে জেরুসালেমে তারা প্রবেশ করেছে। আর এখন তারা
তারা নকল মাসিহ বা দাজ্জালকে আনার জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে। বর্তমানে জায়োনিজম একটি শয়তানি দল। এই জায়োনিজম শুধু ইসরায়েল জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে আছে সিক্রেট সোসাইটি এবং ইবলিশ নিজে। আর এই জায়োনিস্টরাই চায় একটি গ্রেটার ইসরায়েল তৈরি করতে ও নিউ ওয়ার্ল্ড অর্ডারকে পুরোপুরি বিশ্বে স্টেবল করতে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে গ্রেটার ইসরায়েল বানানো কি অনেক জরুরি? আসলে সাধারণ মানুষদের যেভাবে বোঝানো হচ্ছে সেভাবে বানানো জরুরি নয় দাজ্জালকে আনতে। ভৌগোলিকভাবে ইসরায়েল বড় হোক বা না হোক, নেক্সট সুপার পাওয়ার তারাই হবে। আর যেহেতু তারা সুপার পাওয়ার হবে, তাই প্যাক জুডিয়াক অবশ্যই বাস্তবায়ন হবে ও থার্ড টেম্পলও তৈরি হবে। কিন্তু থার্ড টেম্পল যে মসজিদ আল আকসাকে ভেঙেই তৈরি করা হবে তাতে কোনো সিওরিটি নেই, কারণ তারা তাদের থার্ড টেম্পলকে গিহন স্প্রিং নামক স্থানেও তৈরি করতে পারে। কিন্তু তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারকে বাস্তবায়ন করতে হলে মিডল ইস্টে পুরোপুরি ডমিনেশন করতে হবে। আর বর্তমানে মিডল ইস্টে ইসরায়েলের সব থেকে বড় বাধাই হলো ইরান। তারা বাকি সকল মুসলিম কান্ট্রিগুলোকে ইউএস টাইমলাইনে হয়তো নিজের আয়ত্তে এনে ফেলেছে আর না হয় ধ্বংস করে দিয়েছে, কিন্তু একমাত্র ইরানকে তারা কোনো মতে শেষ করতে পারছে না। যদি তারা ইরানকে শেষ করে দিতে পারে তাহলে তাদের অনেক বড় কাজ সম্পূর্ণ হবে, কারণ তাদের হাতে সময় কম। তাই তারা উঠে পড়ে লেগেছে তাদের প্ল্যানকে এক্সিকিউট করার জন্য। আর তারা তাদের প্ল্যান এক্সিকিউট করেও ফেলবে এবং মিডল ইস্টে সহ পুরো দুনিয়াতে নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করবে। এখন অনেকেই বলতে পারেন ইরানের সাথে তো চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও আরো অনেক দেশ আছে। সত্য কথা হলো এরা সবই পাপেট। এরা শুধুই তাদের প্ল্যান মতো কাজ করছে। যখন আলটিমেট টাইম আসবে তখন তারাও ইসরায়েলের পক্ষে টানবে। এর ফলে তৈরি হবে এক কেন্দ্রিক ক্ষমতা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটির স্বপ্ন ইসরায়েল শত শত বছর ধরে দেখছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার এতটা ভয়ানক প্ল্যান যে এটি বাস্তবায়ন হলে ফেথওয়ালা মানুষের অনেক বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এটি হবে অফিসিয়াল দাজ্জালের সিস্টেম এবং এই সিস্টেমে ওয়ান ওয়ার্ল্ড রিলিজন অন্তর্ভুক্ত। এখন অনেকেই ভাবছেন এর মানে কি ইসলাম থাকবে না? হ্যাঁ, ইসলাম অবশ্যই থাকবে, কিন্তু এর অনুসারী হয়ে যাবে সংখ্যালঘু। এর মানে কি দুনিয়াতে প্রায় 2 বিলিয়ন মুসলিম রয়েছে, তাদেরকে কি মেরে ফেলা হবে? না, আসলে তারা সবাই দাজ্জালের ফিতনার ভিতরে পড়ে যাবে এবং তাদের ঈমান বা ফেথ নষ্ট করে ফেলবে। তাই ইসরায়েল চাচ্ছে ইরানকে যেভাবে হোক ধ্বংস করে মিডল ইস্টে রাজত্ব করতে। তারা তাদের সুপ্রিম লিডারকে হত্যা করেছে, তাও ইরান থামছে না। তাই তারা এখন ইরানকে পুরোপুরি শেষ করে দিবে এবং এটিও তাদের একটি প্ল্যান। তারা আলী খামেনিকে হত্যা করেছিল ইরানের চেইন অফ কমান্ডকে ভেঙে দেশে বিশৃঙ্খলা লাগিয়ে একটি স্ক্রিপ্টেড পাপেটের মাধ্যমে ইরানকে কন্ট্রোল করতে, কিন্তু তারা এতে ব্যর্থ হয়েছে। এখন তারা প্ল্যান বি কে এক্সিকিউট করছে, যেখানে তারা ইরানকে সবসময়ের জন্য দুনিয়ার সামনে দোষী বানিয়ে ধ্বংস করে দিবে, যেমনটি তারা অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিগুলির সাথেও করেছে। এখন যদি ইরান এই যুদ্ধে জিতেও যায় তাহলেও তারা অন্য কোনো পরিকল্পনার মাধ্যমে ইরানকে ধ্বংস করে দিবে, কারণ তাদের প্ল্যানে ইরান হলো সব থেকে বড় অবস্টিকল, যাকে ধ্বংস না করলে তারা নেক্সট স্টেপে যেতে পারবে না। কিন্তু ইরানই একমাত্র দেশ যে কিনা দাজ্জালের সিস্টেমের বিপক্ষে শেষ পর্যন্ত লড়ে যাবে। এবং আলী খামেনি শহীদ হয়ে এটি প্রমাণ করে দিল যে বর্তমানে যে সো কল্ড মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তাদের এই দুনিয়াতে থাকা আর না থাকা সমান। লানত ওআইসির উপরে এবং লানত নামধারী সেই সকল মুসলিম দেশগুলোর উপরে। এবং আজ এটিও প্রমাণ হয়ে গেল যে বর্তমানে নামধারী মুসলিম সমাজও শতভাগ দাজ্জালকে অনুসরণ করবে। তারা এখনো কার অপেক্ষা করছে? ইমাম মাহদির? হ্যাঁ, একটি কথা জেনে রাখা ভালো, যারা শুধু যুদ্ধে যাওয়ার স্বপ্ন দেখে তারা কোনোদিন যোদ্ধা হতে পারে না। এ কারণে ইমাম মাহদির আসল দর খোরাসান থেকে বের হবে, যে খোরাসানের একটি বৃহৎ অংশ ইরানে রয়েছে। তো আজ এখানে শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের ইমাম মাহদির দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আর কমেন্ট করুন আপনারা নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।